সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024 তো চলেই এলো, তো ওই জন্য আমরা ভাবলাম যে আজকে কেমন গাজরের হালুয়া করলে কেমন হয়, তো বাড়িতেই বানাচ্ছি। গাজরটা এখন এইটাই হচ্ছে সব থেকে ডিফিকাল্ট কাজ, আর গাজরের হালুয়াতে আর কিছু ডিফিকাল্ট নেই, এটা সব থেকে ডিফিকাল্ট কাজ। এই যে ঘষা একটা হয়ে গেছে, সেকেন্ড চলছে, এখনো থার্ড আছে। আমি এইমাত্র নিচে বাজারে গিয়েছিলাম, এইসব লাগছিল, বললো এগুলো নিয়ে আসতে। কিছু জিনিস লাগবে, আমি বলে দিচ্ছি তোমাদের কি কি লাগবে। খুব বেশি জিনিস লাগবে না, করেই তো দেখাবি, তখন বলবি নাকি? হ্যাঁ, করতে করতেই আমি তোমাদেরকে বলবো। সবাইকে আবার বলছি হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, বছর খুব ভালো কাটুক। সবাই ঘুরতে যাব, কালকে আমরা সবুজদ্বীপ যাব। কালকে কুকির জন্মদিন, আজকে 1 জানুয়ারি, কালকে 2 জানুয়ারি, কালকে কুকির জন্মদিন। কুকির জন্মদিনে একটা খুব এক্সাইটিং ব্লগ আসবে, তোমরা ওয়েট করে থেকো। আর কুকিকে যারা ভালোবাসো সবাই উইশ করো যেন কুকির শরীর খুব ভালো থাকে, যেন ওরকমই দুষ্টুমি করতে থাকে। কুকির জন্য গিফট কিনেছি, সেটা কুকির জন্য সারপ্রাইজ, তোমাদের জন্যও সারপ্রাইজ। কালকে দেখা যাবে। তাহলে এরপর শুরু করা যাক নাকি? ফেলেছি, ইন্ডাকশন অন করেছি। এবার প্রথমেই যাচ্ছে ঘি, ঠিক আছে? এবার দিচ্ছি গাজর, একদম সুন্দর এর মধ্যে গ্রেট করতে হবে, দিয়ে এর মধ্যে চলে গেল। গাজরের হালুয়া বহুদিন খাইনি, জানিস? হ্যাঁ, শীতকালেই তো গাজরের হালুয়া খেতে হয়, গরম গরম গাজরের হালুয়া, আর বাইরে ঠান্ডা। এটাকে আমি এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, চামচ দিয়েই করছি এখন হাতের কাছে চামচটাই পেয়েছি। এবার আমি কিন্তু আঁচটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে কম আঁচে নাড়াচাড়া করতে হবে। এর প্রতি আমার একটা আলাদা অবসেশন আছে, তো দেখেই বোঝা যায়। কেন দেখেই বোঝা যায়? কেন কে চাতে হো? কিছু নেই, ঘি খেতে ভালোবাসিস তো, ওটাই বলছি। ঘি মিষ্টি এগুলো আমি খেতে ভালোবাসি। হ্যাঁ, আচ্ছা, এবার কিন্তু এটা এর মধ্যে ঢাকাই আছে, আমি কিন্তু কমিয়ে রেখেছি, ভেতরে ওর মধ্যে সেদ্ধ হচ্ছে গাজরটা। এবার আমার লাগবে 2 এলাচ, ছোট এলাচ। ঠিক আছে, ছোট এলাচগুলো আমি ভালো করে এর মধ্যে। বাহ, তোর হামাল দিসটা তো খুব সুন্দর। এবার এটা চলে যাবে ডাইরেক্ট এর মধ্যে। এবার এর মধ্যে যাবে খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর এখানে দেখতে পাচ্ছ 100 গ্রাম পরিমাণ আছে, আমি পুরোটা দিচ্ছি না, হাফ দেবো। ও 100 এনেছে। আচ্ছা, এটা নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা তোমাদেরকে আমি বলছি। ওই বললো, ও গেছে দোকানে, এই সামনেই দোকান, হ্যাঁ আমাদের মিষ্টির দোকান আছে সামনেই একটা, তো ওখানে গেছে। আচ্ছা, আনতে গেছে খোয়া ক্ষীর। এবার গিয়ে লোকটা যথারীতি ক্ষীরটা কাটছে, মানে খোয়া ক্ষীর তোমরা যারা জানো না এরকমই হয়, খোয়া ক্ষীরটা মানে এরকম স্টিফ হয়, এই যে একদম কাটছি শক্ত শক্ত। ও এখন দোকানদারকে জিজ্ঞেস করেছে, আচ্ছা কাকু ক্ষীরটা কি জমে গেছে? আর এবার দোকানদার তো হা হা করে হাসছে, বলছে কি এটা তো জমাই হয়, মানে এর থেকে বোঝা যায় যে ও কিছুই দোকান বাজার করে না। আমি জানতাম না যে কেন জানতিস না? কারণ তুই দোকান বাজার কোন একটা জায়গায় দেখেছিলাম, ঠিক আছে, দিল্লিতে খোয়া ক্ষীর নিতে গেছিলাম যখন আমি দিল্লিতে থাকতাম, তখন দেখেছিলাম এরকম উপরে প্লেটে সাজানো থাকে, এমনি এমনি প্লেটের ওপর এরকম ঝুড়ি 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 করে ফেলা থাকে। ওটা থাকে, ওটাকেই বলতো খোয়া ক্ষীর। না, ওখানে ওটা ওজন করে দিয়ে দিত। না, এখানে এইরকমই থাকতো, ঠিক আছে, এগুলোই আর কি বাইরে বের করে বিক্রি হতো বলে বুঝতে পারতাম। স্টিফ করে দেয়, ঠিক আছে। এটাকে আমি ভাঙতে পারবো কি হাতে করে? হাতে করে যদি ভাঙতে পারো, হাতে করে এরকম করে দিয়ে দেবে একদম। এই পুরনো জিনিসগুলো ওখানে বিক্রি হয়। এই যে এরকম ভাবে দিয়ে দিচ্ছি আমি, ভালো করে ভাঙছি। এবার চাইলে তোমরা গ্রেট করেও দিতে পারো, আর ওই গ্রেট ফেটের ঝামেলা আমি করছি না। এই যে ভেঙে গেল, একটু একটু মুখে পড়লে ভালো লাগবে কিন্তু। আচ্ছা, খোয়া ক্ষীরটা আমি ব্যবহার করছি বলে দুধটা আমি ব্যবহার করছি না। দুধটাও তোমরা চাইলে, খোয়া ক্ষীর যদি কারোর কাছে অ্যাভেলেবেল না থাকে, তুমি এই পর্যায়ে কিন্তু তোমরা 1 ভর্তি দুধ দিয়ে দিতে পারো। এবার দুধটাই ফুটবে গাজরের সাথে, আর ওটাই আস্তে আস্তে ক্ষীরের মতো একটা টেক্সচার দেবে। কিন্তু আমি খোয়া ক্ষীর পেয়ে গেলাম বলে এটা ইজিলি হয়ে যাবে। হেভি দেখতে লাগছে। হ্যাঁ, এর মধ্যে ক্ষীরগুলো গলে যাবে, ভালো করে এটাকে মিশিয়ে নেবে। এর মধ্যে চলে যাবে মিল্কমেড, ঠিক আছে। মিল্কমেডটা অল্প অল্প পরিমাণে কিন্তু দেবো, একসাথে অনেকটা দিয়ে দেবো না, কারণ মিষ্টি খুব হয়ে যায়। মিল্কমেড তো একটু চড়া মিষ্টি। এই তুই রাত্রিরে যখন একা থাকবি মিল্কমেডটা খেয়ে নিবি না তো? ওকে জানো না, আমি যেদিন থাকি না রাত্রিরে আমাকে ওরকম মাঝে মাঝেই ডিমান্ড হয়, রাত্রিরে 12টা 1টার সময় এই করে দে, ওই করে দে, তাই করে দে।
যদি থাকে আমি করে দিই বাড়িতে সেই জিনিসটা। এরকমও হয়েছে রাত্রিরে সস মানে পিছু সস আনা থাকে, রাত্রিরে বলতে বলতে সসটাই খেয়ে নিয়েছে। কি খাবে সিনেমা দেখতে দেখতে সস খাচ্ছে। তাই বলছি যে মিল্ক মেডটা যেন ফাঁকা করে দিয়েছো নি, বেশি দিন থাকবে না, যা বুঝতে পারছি। কেমন লাগছে বল? না খেলে কি দেখতে তো ভালোই লাগছে, দেখতেই এখন বলছি। এবার অনেকক্ষণ কিন্তু ঢাকা দেওয়া ছিল, অনেকক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার কিন্তু গাজরটা থেকে তেল বেরোচ্ছে, মানে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। গাজর থেকে যতটা জল বেরোনো ছিল জল বেরিয়ে গেছে, অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল। তো এবার হালকা হালকা তেল বেরিয়েছে গাজরটা থেকে, প্রায় হয়েই এসেছে। এবার আমার এখানে কাজুটা আছে, কাজুটাকে আমি একটুখানি ভেঙে ভেঙে দিয়ে দেবো। কাজুটাকে গুঁড়ো করে নিলে তো খুব ভালো হয়।